নমস্কার, আমি জয়া। আজ থেকে শুরু করছি আমার নতুন যাত্রা ঘরে বাইরে। তোমাদের সাথে ভাগ করে নেব আমার প্রতিদিনের গল্প, হাসি আর ছোট ছোট মুহূর্ত। আমি কলকাতাতেই বড় হয়েছি। আমি আর আমার ভাই প্রথমে যাদবপুর বিদ্যাপীঠ আর তারপরে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। বিয়ের পরে আমি পুনেতে গিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড ওখানে চাকরি করত। ওর বাড়ি ওয়েস্ট বেঙ্গলের হাবড়াতে। পুনেতে যাওয়ার পর প্রথম দিকে খুব কষ্ট হতো, কলকাতা, বাড়ি, মা বাবার জন্য। কিন্তু ধীরে ধীরে মনকে শক্ত করে পুনেকে নিজের করে নিয়েছিলাম। পুনেতে আমার কোনো আত্মীয় ছিল না, কিন্তু আমার বাবা, মা আর শ্বশুর মশাই সব সময় পাশে ছিলেন। ওদের সাহায্য ছাড়া এই পথ চলা সম্ভব হতো না। আমার 2 ছেলে মেয়ে, ওদের বড় হয়ে ওঠা সব কিছু স্মৃতি আমার পুনেতে। প্রায় 15 বছর আমি স্কুলে অ্যাজ এ টিচার জব করেছি। তবে প্রায় 23 বছর পুনেতে থাকার পরে আমাদের মনটা ক্রমশ বাড়ির দিকে টানছিল। মা বাবার বয়স হয়ে যাচ্ছে আর রোজকারের জীবনে দাদাভাইকেও আমরা খুব মিস করছিলাম। তারপর একদিন সুযোগ এসে গেল আর আজ 1 বছর হয়ে গেল আমরা আবার কলকাতায় ফিরেছি। অনেক বছর ধরে আমার নতুন কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু নিজের স্কুল, ছোট বাচ্চা, পড়াশোনা সব কিছু এত ব্যস্ততার মধ্যে আর নতুন কিছু করার সুযোগ হয়নি। তাই এবার আর স্কুলে জয়েন করলাম না, নতুন কিছু শুরু করেছি। ধীরে ধীরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। পুনেতে সবাই কলকাতার মিষ্টি খুব ভালোবাসে। তাই এবার লাস্ট মাসে যখন পুনেতে সবার সাথে দেখা করতে গিয়েছিলাম, ওখানে সবার জন্য মিষ্টান্ন থেকে মিষ্টি নিয়ে গেছিলাম। ওদের সবার খুব ভালো লেগেছিল। যেহেতু এই শপটা আমাদের ফ্ল্যাটের ঠিক উল্টো দিকে, তাই মাঝে মাঝেই আমি আর ছেলে এখানে চলে আসি। কি খাবি বাবু? পনির রোল। আচ্ছা, আরে মিষ্টি মিষ্টি কি খাবি? মিষ্টি আজকে নিতে হবে না। কিছু একটা নে, কালকের জন্য নিয়ে নেবো। না, শুধু পনির রোল? ঠিক আছে, তাহলে একটা পনির রোল তাহলে একটা অর্ডার দিয়ে দাও। কি হয়েছে? গরম? আগের দিনও তুই আর বাবা পনির রোলই খেয়েছিলি না? কিরে, আজকে খেলবি তো? হ্যাঁ, আজকে খেলবো, কিন্তু স্যার আসলে একটু ভালো হয়। অনেকদিন ধরে আসেনি তো। ইয়া আই নো, স্যার আবার আসবে অক্টোবর থেকে। এখন প্রচণ্ড গরম তো, তাই কদিন ব্যাডমিন্টন খেলা বন্ধ আছে। তুমি কদিন ফ্রেন্ডের সাথে খেলো, ফ্রেন্ডের সাথে খেলতে পারবে। এই ছিল আজকের ঘরে বাইরের গল্প। খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সবার পাশে থেকো।